10 দিন পর আমি আবার মেকআপ ভিডিও শ্যুট করতে বসেছি। তাও হচ্ছে আমার একটা বড় ফ্যানের জন্য, সেটা হচ্ছে আমার দিদি। তার কথা না বললেই নয়, কারণ সে চায় যে আমি একটা ভিডিও শ্যুট করি আর ওখানে আমি মেকআপ টিউটোরিয়াল দিই, যাতে ও ট্রাই করতে পারে। তো চলো ভিডিও করছি, ঠিক আছে? তুই পাবি, দিয়ে দেবো আজকে। তো আজকে হবে সরস্বতী পূজার মেকআপ লুক। আর যেহেতু সরস্বতী পুজো আমরা সকালবেলা বেরোই, সকালবেলায় প্রোগ্রাম থাকে, তো মেকআপটা খুব লাইট রাখার চেষ্টা করব, নো ফাউন্ডেশন মেকআপ লুক হবে। আর আজকে আমি রিয়েল ভয়েসেই করছি, কোনো রকম মিউজিক বা কিছু না, ভয়েস ওভারও না। তো চলো ফার্স্টেই ফেসটাকে ক্লিন করব। আমি জাস্ট আইব্রো করে এলাম, কারণ আমার আইব্রো প্রচুর হয়ে গেছিলো। তো চলো ফার্স্টে আমি ক্লিন করে নিচ্ছি মুখটা। আর আজকে যেহেতু নো মেকআপ মেকআপ লুক হবে না, তো একদমই সিম্পল রাখার চেষ্টা করব, কারণ সকালবেলা বেশি মেকআপ, আর তাছাড়া সরস্বতী পুজোর বিয়েবাড়ি মেকআপ করে যাওয়া একদমই ঠিক নয়। আর এমনিতেও কি বলবো, আমার ক্ল্যাচার কোথায় গেল। ফেসটা ক্লিন হয়ে গেছে। এবার কোনো মেকআপ শুরু করার আগে আমাদের যেটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ার না করলে কোনো মেকআপ গ্লো করবে না, আর মেকআপটার যে লং লাস্টিং যে ব্যাপারটা আছে ওটা স্টে করবে না। তো স্কিন কেয়ারে ফার্স্টেই টোনার ইউজ করবো আমি। আচ্ছা, তোমাদের কাছে তোমরা যেই টোনার ইউজ করো সেটা ইউজ করবে। কোনো রকম মানে আমি ইউজ করছি গ্লো হচ্ছে একদম না, সেটা করলে হবে না, কারণ সবার স্কিন টোন সেম নয়। তো এটাই। আর এখানে আমি ইউজ করলাম প্লামের টোনার, এটাই আমি ইউজ করি। তো চলো, এটাকে না ড্রাই হতে দিতে হয়। আমি তো এরকম রাব করে নিলাম, তোমরা কেউ এরকম রাব করো না। তোমরা একটু টাইম নিয়ে এটাকে ড্রাই করে দেন নেক্সট স্টেপে যেও। তো দেন কোনো সিরাম তোমরা ইউজ করতে পারো, যদি তোমরা ইউজ করে থাকো দেন করবে, আর যদি ইউজ না করো অসুবিধা নেই, না করলেও কোনো প্রবলেম নেই। আর আমি না ভিডিওটা যখন করছিলাম, আমি টোনারটা যখন লাগাচ্ছি ইউজ করছিলাম, তখন আমি একবার বলেছি যে সবার স্কিন টোন আলাদা। সো ওটা স্কিন টোন না, ওটা স্কিন টাইপ হবে। একটুখানি মিস্টেক হয়ে গেছে, সো ওকে, হয় হয় এরকম। তো যে যেই সিরাম ইউজ করো সেটা ইউজ করে নিও, যদি বাস। তো এখানে আমার সিরাম লাগানো কমপ্লিট, দেন আমরা ইউজ করবো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি প্লামের ময়শ্চারাইজার। এটাও কিন্তু রাইস ওয়াটার সিরিজেরই ময়শ্চারাইজার। আমার রাইস ওয়াটার ছাড়া স্যুট করে না, এমনি পিম্পল বেরিয়ে গেছে, কারণ আমি 2 দিন ভালো করে স্কিন কেয়ার করিনি। তো চলো, পাশে না গান চলছে, আমার একা একা বোর লাগছিল, তাই ভাবলাম একটু গান শুনতে শুনতেই করা যাক। তারপর মনে পড়লো এটা কপিরাইট দিয়ে দেবে, তো তাই আস্তে করে দিয়েছে, যাতে আমি ছাড়া কেউ শুনতে না পায়। আমার না এই জায়গাগুলো জ্বালা করছে, জাস্ট আইব্রো করে এসছি তো ওই জন্য, আর মেবি একটু কাটও লেগেছে, তো তাই জন্য। তো চলো, এখানে আমার স্কিন কেয়ার ডান। এবার মুভ করা যাক মেকআপে। আচ্ছা, তার সরস্বতী পুজোর সকালের মেকআপ হবে, তো নো ফাউন্ডেশন। আমরা ইউজ করব বিবি ক্রিম। আমি বিবি ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে শুধু কনসিলারও ইউজ করতে পারো। তো আমি কনসিলার দিয়েই দেখাচ্ছি আজকে, ঠিক আছে? আজকে কনসিলার দিয়ে ইউজ করে দেখাচ্ছি। 1 মিনিট, আমার একটা মিরর লাগবে। শোনাল, আমি বিবি ক্রিমটা লাগিয়ে কমফোর্টেবল, ওই জন্য আমি বিবি ক্রিমটা লাগাই, তবে আজকে আর লাগাবো না, আজকে কনসিলারই ঠিক আছে। আচ্ছা, এটা সুইস বিউটির কনসিলার, শেড নাম্বার 03। তো এটা আমি আন্ডার আইতে লাগাবো। বেশি না কিন্তু, শুধু হাইলাইট যে জায়গাগুলো আমি করতে চাই, শুধু সেই জায়গাগুলোই। ঠিক আছে, তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব।
ওকে, এই ব্লেন্ডিংটা আমি এখানে ব্রাশ দিয়ে করছি। বিউটি ব্লেন্ডার দিয়েও করা যায়, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারে দিয়ে করতে পারো। আমি ব্রাশেই কমফোর্টেবল, সো আমার ব্রাশেই ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর গলার টোনটা ফেসের টোনটা দুটো আলাদা লাগছে, তো গলার টোনটার জন্য আমি ইউজ করছি এখানে ল্যাকমি সিসি ক্রিম। আচ্ছা, শেড নাম্বার, এটা শেড নাম্বার না, শেড নেম হচ্ছে ক্যারামেল। তো এটা আমি গলাতে ইউজ করে নিচ্ছি। আর ফেসের কালার এক, মুখের কালার এক, সেটা হলে হবে না, দুটোর সেম রাখতে হবে। তবে ল্যাকমি সিসি ক্রিমটাও কিন্তু আমি বেশি ইউজ করব না, কারণ সকালবেলা তো জাস্ট একটুখানি হালকা না লাগালেই নয়, তো সেরকম ভাবে। আচ্ছা, সকালবেলা যেহেতু রোদ থাকবে, তো আমি পাউডার প্রোডাক্ট ইউজ করব। আর তো ব্লাশে আমি এখানে ল্যাকমির ব্লাশটা ইউজ করছি। এটাও না অল্পই লাগাবো, মিরর লাগবে আমার একটা, তো এটাও হালকা করেই লাগাবো, বেশি কিছুই লাগাবো না, যাতে লাইক আমাদের মেকআপটা কেকি না হয়ে যায়। আর সকালবেলা রোদে বেরোবো, সো পাউডার প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করো। এই তো লাল লাল হয়েছে, বোঝা যাচ্ছে না না, আর একটু লাল দেবো। আচ্ছা, আমি কিন্তু মেকআপের মধ্যে ব্লাশটা বেশি পছন্দ করি, তো আমি ব্লাশটা বেশি লাগাবো, তোমরা একটু বুঝে শুনে লাগিও। ভাবছি আলাদা করে আজকে কোনো আই মেকআপ রাখবো না, এটাকেই দিয়ে দেবো, না আলাদা করে হালকা একটা আই মেকআপ দেবো। শাড়ি পরছি, আই মেকআপ তো লাগবেই। তো এখানে এরপরে আমি আমার ফেসটা সেট করব, তাও কম্প্যাক্ট দিয়ে। তো চলো, আন্ডার আইসটা ভালো করে সেট করবে, যাতে কোনো ক্রিজ না পড়ে। ঠিক আছে, তো ওখানে সেম ভাবে আমি ল্যাকমি সিসি ক্রিম লাগিয়েছিলাম, সেটাকে আমি সেট করে নিচ্ছি। তো আমার এখানে বেস মেকআপ ডান। এরপরে করব হচ্ছে আইব্রো। পরে আমি ইউজ করব আইব্রো। আর আইব্রোর জন্য আমি এখানে সুইস বিউটির আইব্রো জেলটা ইউজ করছি। এটা আচ্ছা না, আইব্রো অ্যান্ড আইলাইনার জেল। তো এটা আইব্রো পাউডার, তোমরা সবাই জানো। তো চলো, এক মিনিট। তো এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি। আচ্ছা, আইব্রোর জন্য না আমি পয়েন্ট করে আইব্রো করতে পছন্দ করি, কিন্তু আজকে যেহেতু আমার আইব্রোটা করা রয়েছে, তাই জন্য আর ওই পয়েন্ট ভাবে করলাম না। কিন্তু আমি অন্য কোনো ভিডিওতে ওই কিভাবে আইব্রোটাকে ভালো করে পয়েন্ট করে করা যায়, শার্প যাতে লুকটা আসে, সেটা আমি দেখিয়ে দেবো। যাতে ওটা একটু বোঝা যায়, একটু প্রমিনেন্ট ভাবে বোঝা যায়। ওকে, সো এখানে আমার আইব্রো ডান, আর বেস মেকআপ কমপ্লিট। এরপরে আই মেকআপ করব। আর যেহেতু সকালের মেকআপ, তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা চোখটা লাইটে রাখবো। তো আই শ্যাডোর জন্য এখানে আমি নাইকার প্যালেটটা ইউজ করেছি। আর
ফার্স্টেই যে শেডটা দেখিয়েছি ওটাই আমি দুটো চোখে অ্যাপ্লাই করেছিলাম ব্লেন্ড করে ভালো করে, জানি না কেন ফুটেজটা আসেনি। তারপরে একটা কপার কালার আমি জাস্ট আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি এখানে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে হালকা করে স্মাচ করে দিচ্ছি আইশ্যাডোটার সাথে। তোমরা চাইলে এটা লাইনারও ইউজ করতে পারো, কিন্তু আমি এটাকে একটু স্মোকি এফেক্ট দেবো বলি কোনো রকম লাইনার ইউজ করছি না। তো এখানে আমার ডান। নাও আমি যেই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম একদম লাইট শেডটা যেটা, ওটার সাথে কিছুই না এরকম স্মাচ করে দেবো। ওকে, এরপরে ইউজ করবো আমরা কাজল। নিচ্ছি সুগার পপের কাজল। আমরা কাজলটা একটু মোটা দেবো, ঠিক আছে? শাড়ির সাথে কার কার একটু মোটা করে কাজল পরতে ভালো লাগে কমেন্ট করো। আমার শাড়ির সাথে লাইনারের থেকে বেশি কাজলটা বেশি ভালো লাগে আর কি। তো একটু স্মাজও করে দেবো নিচটা। আর এখানে আমরা হাফ কাজল পরব, ফুল না। চোখটা খুব ছোট ছোট লাগছে না? একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে বা যেই একদম ফার্স্টে যেই একদম লাইট শেডটা লাগালে না, ওটা দিয়েও তোমরা স্মাচ করে দিতে পারো। সেম ভাবে আমি এটাও করে নেব। এবারে আমি এই শেডটা নিয়ে আমি নিচে ব্লেন্ড করে দেবো, যাতে আমাদের কাজলটা স্মাচ না হয়ে যায়। এমনি তো এটা স্মাচ প্রুফ কাজল, বাট স্টিল একটুখানি স্মোকি লুকটা ভালো লাগে না শাড়ির সাথে পরলে। তো সেম ভাবে আমি এই আইটাও করে নেব। লিপস্টিকের জন্য আমি ব্রাউন কালার একটা লিপ লাইনার দিয়ে ড্র করে নেবো লিপটাকে। দেন আমি ইউজ করব হচ্ছে রেনের ওকে শেড নাম্বার 06 সোল। তো এটা ইউজ করব। তো চলো, এটা একটা নিউড টোন, সকালবেলা ওই ডার্ক লিপস্টিক একদম ভালো লাগে না। তো চলো, ওকে। এই লিপস্টিকটা এটার টোনটা দেখিয়ে দিচ্ছি, মানে শেডটা আবার টোন। ওকে, এটা এরকম একটা নিউডের ওপর। তো চলো, এটা একটু অরেঞ্জিশ শেডের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা একদমই একটা নিউ টোন, ওকে। তো চলো, আমার মনে হচ্ছে আমার ফেসটা একটু বেশি অয়েলি হয়ে গেছে, তো আমি আর তো চলো, শাড়ি পরে
আর চুলটাকে স্টাইল করে, স্টাইলে কি করব, চুলের কোনো স্টাইলই আমি মানে হিট দেব না চুলে। তো চলো শাড়িটা পরে ফুল লুক হয়ে তোমাদের দেখাচ্ছি। তো একদম লাইট গোল্ড প্লেটের একটা জুয়েলারি পরে নিয়েছি। সরস্বতী পুজোতে আমার কেন জানি না মনে হয় কোনো এরকম কালারিং জুয়েলারি পরার থেকে এই গোল্ড প্লেটের জুয়েলারিগুলো খুব কিউট লাগে, সুন্দর লাগে, কিউট লাগে নাকি। আর এই শাড়ি, এই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে জানিও, কেমন লাগছে জানাস। তো আর এইরকম একটা ব্যাঙ্গেল পরে নিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে বাই।